চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বলছে টু কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল সিমিলার টু এ গিভেন ট্রায়াঙ্গেল অ্যাজ পার গিভেন স্কেল ফ্যাক্টর। তো আমাদেরকে যদি কোনো ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে বলে যেটা কিনা আরেকটা ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার হবে অ্যাজ পার গিভেন স্কেল ফ্যাক্টর। যেমন ধরো বলে ধরো ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি 3/5 টাইমস বা 4/5 টাইমস অফ ট্রায়াঙ্গেল সে এক্স ওয়াই জেড। তখন এই টাইপের কনস্ট্রাকশনগুলো আমরা কী করব, মানে কী করে এটা করা যায়। তো দেখো সবচেয়ে প্রথমে এই কোয়েশ্চেনটা দেখে নাও, ঠিক আছে। এটা আমাদের হেডিং, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন কী করে করতে হয় তো দেখো, এটা একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল উইথ সাইডস 5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার অ্যান্ড 6.5 সেন্টিমিটার। তো একটা ট্রায়াঙ্গেল আছে, তাদের সাইডগুলো বলে দিয়েছে, ঠিক আছে। দেন কনস্ট্রাক্ট অ্যানাদার ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 3/5 টাইমস দি করসপন্ডিং সাইডস অফ দি ফার্স্ট ট্রায়াঙ্গেল, রাইট। তো এবার মনে রাখবে এই যে কোয়েশ্চেনটা আছে এটা অ্যাকচুয়ালি জেনারেলি 3 টাইপসের হতে পারে, রাইট। ফার্স্ট কেসে খালি বলে দিল, যেটা আমি ফার্স্ট টাইম তোমাদের বললাম যে কনস্ট্রাক্টেড ট্রায়াঙ্গেল এবিসি সে 3/5 বা 4/5 টাইমস অফ ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। যদি এরকম বলে দেয়, ঠিক আছে, যেখানে আমাদের দেখো ক্লিয়ারলি কোনো সাইড মেনশন করে দেওয়া নেই, তখন তোমরা কী করে করবে, রাইট। এই প্রসেসটা তো এখন দেখবেই, কিন্তু জাস্ট যদি ইন কেস যদি এরকম টাইপের আসে তখন কী করে করবে। তখন সবচেয়ে এই টাইপের অঙ্ক যখন একটা ট্রায়াঙ্গেলকে আরেকটা ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার প্রুফ করতে, মানে সিমিলার কনস্ট্রাক্ট করতে হবে, তখন আমাদের সবচেয়ে আগে ফার্স্ট স্টেপ আছে কি, যেটা আমাদের বিগার ট্রায়াঙ্গেল সেটাকে আগে আমরা ড্র করবো, রাইট। তা বিগার ট্রায়াঙ্গেল ড্র করার পর এইখানে যে স্টেপসগুলো আমরা রিপিট করছি সেই স্টেপগুলোই এবারে করবো। তাছাড়া এবার এটা বাদ দিয়ে যদি ধরো আমাদেরকে আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখানে আমাদের সাইড যেমন বলে দিয়েছে, ঠিক আছে, এটা এরকম হতে পারে দুটো সাইড বলেছে, একটা অ্যাঙ্গেল বলেছে, এটা করতেই পারো। এটা ছোটো ক্লাসে আমরা দেখেছি একটা ট্রায়াঙ্গেল হিরো কনস্ট্রাক্ট করতে বলে হয় যদি দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল বলে দেওয়া থাকে, রাইট। তো আমরা সেইভাবে কনস্ট্রাক্টেড ট্রায়াঙ্গেলটা করে নেবো, দিয়ে বাকি যে স্টেপসগুলো থাকবে সেগুলো এইখানে যেটা আমরা এখন দেখবো ওইভাবেই করবো, ঠিক আছে। তো চলো এই কোয়েশ্চেনটা তাহলে এবার পুরোটা দেখে নিই আরেকবার। বলছে কনস্ট্রাক্টেড ট্রায়াঙ্গেল উইথ সাইড 5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার আর 6.5 সেন্টিমিটার। এই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করার পর আমাদের কী করতে হবে, দেন কনস্ট্রাক্ট অ্যানাদার ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 3/5 টাইমস দি করসপন্ডিং সাইডস অফ দি ফার্স্ট ট্রায়াঙ্গেল। তা প্রথমে আমাকে ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করে নিতে হবে, ওর ডাইমেনশনস দেওয়া আছে। তারপরে কী করতে হবে, আরেকটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে যার প্রত্যেকটি সাইডস কিনা মানে করসপন্ডিং সাইডসগুলো 3/5 টাইমস কত হবে দি এই ট্রায়াঙ্গেলের সাইডের থেকে, ঠিক আছে। তো কী করে করা যায় দেখো। নাম্বার 1 স্টেপ 1 বলেছে ড্র এ লাইন সেগমেন্ট বিসি। প্রথমে এই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করবো, ঠিক আছে, যেটা আমাদের ডাইমেনশন দেওয়া আছে। আর এই টাইপের ট্রায়াঙ্গেল করতে গেলে কী বললাম আমি তোমাদেরকে, যেটা বড় ট্রায়াঙ্গেল সেটাকে আগে কনস্ট্রাক্ট করবো, সেটার থেকে আমরা স্কেল ফ্যাক্টর যে রেশিওটা আছে সেখান থেকে আমরা ছোটো ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করবো, ঠিক আছে। তো এইটাই আমাদের গিভেন ট্রায়াঙ্গেল, আর এইটার 3/5 টাইমস বলেছে এই ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে হবে। নাও তো আমাদের কী হলো, ড্র এ লাইন সেগমেন্ট বিসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার প্রথমে করতে হবে, ঠিক আছে। আমি এখানে যেহেতু স্পেস নাই সে ঠিকভাবে তোমাদের দেখাতে পারছেন, তাও আমি একটু ছোটো করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তো এখানে এরপরেই কিন্তু আমরা তো পেন অ্যান্ড পেপারে করবো, ঠিক আছে। তো এটা একটু জাস্ট রাফ আইডিয়ার জন্য এই ডায়াগ্রামটা করছি, ঠিক আছে। এই ডায়াগ্রামটা যদি না ক্লিয়ার হয় নো প্রবলেম, এরপরেই আমরা কনস্ট্রাকশনটা পেন অ্যান্ড পেপারে দেখবো, ঠিক আছে। মানে পেপারে আমরা যে কনস্ট্রাকশন দিয়ে করে দেখাই দেবো। সো ড্র এ লাইন সেগমেন্ট বিসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ধরো এটা বিসি, এটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। তারপরে বলছে উইথ বিসি অ্যাজ সেন্টার অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু 5 সেন্টিমিটার ড্র অ্যান আর্ক। জাস্ট একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন করার জন্য, কারণ একটা সাইড অলরেডি 5.5 সেন্টিমিটার নিয়েছি, এবার বিটাকে সেন্টার ধরে একটা 5 সেন্টিমিটার একটা আর্ক ধরো, এই উপর দিকে একটা আর্ক করলাম, ঠিক আছে। এইখানে অ্যাকচুয়ালি হবে না, মানে কোয়েশ্চেন অনুযায়ী অ্যাকচুয়ালি। তারপরে বলেছে উইথ সি এস সেন্টার অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার ড্র অ্যানাদার আর্ক কাটিং দ্য প্রিভিয়াস আর্ক এট এ। তারপরে এবার কী করতে হবে, এবার সি দিয়ে সেন্টার, ঠিক আছে, সেম সাইডে যেদিকে আমরা আর্কটা কাট করলাম বি এর পয়েন্ট মানে বিটাকে সেন্টার ধরে, তো সেই দিকেই আমাদেরকে একটা আর্ক ড্র করতে হবে, যেখানে কি না আর্কের লেন্থ হবে 6.5 সেন্টিমিটার। তো এবার যেটা আমরা কাটবো, ঠিক আছে, দেখবে অনেক সময় হয় কি হয়, মানে ধরো আমরা কাটছি তো আমাদের অনেক সময় এরকম হয়, ধরো আমি এই একটা এদিকে কেটেছি, ঠিক আছে, আর এইটা এখানে আসছে, তখন তোমাদের কী করতে হবে,
আবার সেই লেন্থ 5.5 সেন্টিমিটার দিয়ে এমনভাবে এটাকে কাটতে হবে যাতে এদের দুটোর ইন্টারসেকশন পয়েন্টটা খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? মানে মোট কথা বলতে গেলে কি, এই দুটোকে কাটিং করাতে হবে। এখান থেকে যে আঁকটা ড্র করছি আর এখান থেকে যে আঁকটা ড্র করছে সেই দুটোকে কাট করতে হবে, ঠিক আছে? এটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে। সো এই পয়েন্টটা হবে আমাদের গিভেন পয়েন্ট এ। এবার আমাদের কাজ কি হচ্ছে দেখো, বলছে জয়েন এ বি অ্যান্ড এসি, ঠিক আছে? তাহলে এবার আমাদের কী হবে, এ বি আর এসিকে আমরা কী করতে হবে, জয়েন করে নিতে হবে, রাইট? সো দ্যাস এবিসি উইথ দ্যাস দ্য ট্রায়াঙ্গেল এবিসি উইথ গিভেন লেন্থ অফ সাইড ইজ ওপেন, যেটা আমাদের সাইডগুলো বলে দিচ্ছে এটা আমাদের ওপেন হয়ে গেছে। এটা তোমরা কনস্ট্রাকশন যখন করবে সেটা চেকও করে নেবে যে এই সাইডগুলো ওই লেন্থ এসেছে কিনা, এটা আসবেই, ঠিক আছে? এটা তো আমাদের বেসিক স্টেপস অফ কনস্ট্রাক্টিং এ ট্রায়াঙ্গেল, এগুলো আমাদের ছোটো ক্লাসে পড়েছি, তো এটা আমি তাও আরেকবার বলে দিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। না, এবার আমাদের মেন কাজটা যেটা হচ্ছে, বলছে এবার আমাদের যে বেসটা আছে, ঠিক আছে? বেসটা কি বিসি, এখানে ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ বেসটা হচ্ছে বিসি, ঠিক আছে? তোমরা বিসি না ধরে এ বি দিয়েও করতে পারো, বাট জেনারেলি আমরা বিসি, মানে আমাদের পয়েন্ট অফ ভিউতে যেটা ইজি দেখার জন্য সেটা আমরা করছি, ঠিক আছে? তো বিসিটা আমরা বেস ধরে এবার কী করছি আমরা, উইল মেক অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল সিবিএক্স, ঠিক আছে? এই যে সিবিএক্সটা কোথায় আমরা করবো, ঠিক আছে? এই অ্যাকিউট অ্যাঙ্গেল সিবিএক্সটা আমরা নিচের দিকে করবো, উপর দিকে করবো না, ঠিক আছে? নিচের দিকে করবো, রাইট? কারণ এই উপর দিকে করলে এটা মার্জ হয়ে যাবে, তো এই দিকে করবো না। তো সিবিএক্স মানে বিটাকে সেন্টার ধরে এবার আরেকটা আর্ক ড্র করবো, যেটা কি না একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে অ্যান্ড নিচের দিকে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ধরো একটা আর্ক ড্র করে এরকম হবে, রাইট? তো এইদিকে একটা চলে গেল ধরো অ্যাকিউট অ্যাঙ্গেল এরকম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল সিবিএস, ঠিক আছে? তো স্টেপ 6 এবার অ্যালং বিএক্স মার্ক অফ 5 পয়েন্টস B1 B2 B3 B4 অ্যান্ড B5। কেন 5 পয়েন্টস? আমাদেরকে বলে দিয়েছে কি 3/5, রাইট? এটা তোমরা যখন এই ফার্স্ট আমাদের কোয়েশ্চেন যেটা দেখলাম, লাইন সেগমেন্টটাকে একটা গিভেন রেশিওতে ডিভাইড করলাম, সেখানে কী করেছিলাম, সেখানেও এই একই জিনিস, যেটা মানে 4:3 টোটাল আমাদের যেটা আছে সেটা আমরা বার করেছিলাম 7টা পয়েন্টস, রাইট? তো কিন্তু এইখানে আমরা কি করব, এখানে কিন্তু আমরা ওই যেহেতু বলেছে 3/5, তার মানে কি 8টা পয়েন্টস মার্ক করব না, এটা কিন্তু ভুল, মানে অনেকে এটা মিস্টেক করে, তো এটা মাথা রাখবে। তো এইখানে কিন্তু আমরা অ্যাড করছি না, এখানে আমাদের যে ডেনোমিনেটরে যেই ভ্যালুটা থাকবে, মানে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমাদের কী করতে হবে, ততটা পয়েন্টস আমাদের কাট অফ করতে হবে এই লাইন বি, মানে এই CBSA সাপোজ এটা এক্স, ঠিক আছে? তো CBX মানে BX লাইনে ততটা লাইন বা পয়েন্টস কাট করতে হবে, ঠিক আছে? তো 5টা মানে ডেনোমিনেটর 5 মেনশন করা আছে, তাহলে আমরা এখানে কত পয়েন্টস কাট করবো, 5টা পয়েন্ট কাট করবো। সো সে 5টা কি পয়েন্ট, ইকুয়াল পয়েন্টস, ইকুয়াল ইন লেন্থ। সো 1, সে 2, সে 3, সে 4, সে 5, রাইট? এইবার 5টা পয়েন্ট কাটার পর আমাদের কী করতে হবে, জয়েন্ট B5 B5 মানে লাস্টের যে পয়েন্ট হবে, এখান থেকে B1 B2 B3 B4 B5 নাম্বারিং নেমিং করবো, তারপর লাস্ট পয়েন্ট যেটা হবে সেটা আমরা সি থেকে কী করবো, জয়েন করে নেবো, রাইট? তো এবার এটা জয়েন করার পর এবার আমাদের কাজ, নেক্সট কাজ কী আছে, ফ্রম B3, তো এগুলো তো নেম দিয়েছি B1 B2 B3 B4 B5, তো B3 যে পয়েন্ট হবে আমাদের যে থার্ড পয়েন্ট, B3 কেন, কারণ এখানে 3/5 বলেছে, ঠিক আছে? তো আমাদের থার্ড পয়েন্টটা এই জন্য আমরা এখান থেকে নিতে হবে, কারণ আমাদের এখানে মেন কাজ হচ্ছে এই একটা লাইন ড্র করবো প্যারালাল টু এই B5, তো এটা B5, তো B5C দিয়ে মানে B5C এর একটা প্যারালাল লাইন ড্র করবো, কোথা থেকে, B3 থেকে। তো B3 থেকে তাহলে দেখো বলে দিচ্ছে ফ্রম B3 ড্র B3D প্যারালাল টু B5C। তো B3 যে এই পয়েন্ট আছে, B3 পয়েন্ট এটা, এখান থেকে একটা লাইন প্যারালাল কোথায় করবো, ড্র উইথ প্যারালাল টু B5C, তো এরকম একটা লাইন হবে মোস্ট প্রবলি, রাইট? তো এইবার এই B3 দিয়ে যে লাইনটা আমরা ড্র করছি প্যারালাল টু B5C, এটা BCতে কোথায় ধরো একটা পয়েন্ট সি সাপোজ ডিতে মিট করছে, রাইট? এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে পয়েন্ট ডি থেকে একটা লাইন ড্র করবো প্যারালাল টু AC, কী বললাম? এবার নেক্সট কাজ কী হবে, পয়েন্ট ডি থেকে আরেকটা লাইন ড্র করবো প্যারালাল টু আমাদের AC। সো দেখো এটাই বলেছে স্টেপ 9-এ, ফ্রম ডি ড্র DE প্যারালাল টু CA বা AC, একই জিনিস। তো এবার এইদিকে আমরা একটা লাইন ড্র করে নেবো প্যারালাল টু AC। তো এই পয়েন্টটা মানে এই ডি পয়েন্টে যে লাইনটা আমরা ড্র করছি প্যারালাল টু AC, সেটা ABতে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে, সেই পয়েন্টের নাম দিয়েছি সে সাপোজ E, রাইট? তো এই যে ইটা, তাহলে আমাদের এই যে EBD, এই যে ট্রায়াঙ্গেলটা এখন ফর্ম হলো,
EBD এই ছোটো ট্রায়াঙ্গেলটা, এটাই কি হবে আমাদের হবে 3/5 টাইমস অফ দি ট্রায়াঙ্গেল ABC। ঠিক আছে, এটা তোমরা তারপরে যদি চেক করতে চাও সেটা আমরা অ্যারিথমেটিক ওয়াইজও প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। মানে যখন আমরা কনস্ট্রাকশন করতে প্রত্যেকটা, যেমন ফার্স্ট এক্সাম্পলে দেখলাম, তো আমরা এখানে পেপার দিয়ে অ্যারিথমেটিক ওয়াইজও প্রুফ করে দেখিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটা দেখবো। তোমরা যদি মানে এক্সামের খাতা দেখতে চাও তোমরা এটা দেখতে পারো যে 3/5 টাইমস আসছে কি না, মানে এর লেন্থগুলো মেজার করে। ঠিক আছে, তোমরা এটা দেখলে এবি, আর তারপর AB 3/5 যেটা আসছে সেটা এটাই হবে প্রথমে, মানে এটা চেকিংয়ের জন্য আর কিছু না। কিন্তু কনস্ট্রাকশনগুলো তোমাকে এইভাবেই করতে হবে, রাইট? তো এইটা আমাদের জেনারেল ওয়ে ফর কনস্ট্রাক্টিং একটা, মানে একটা ট্রায়াঙ্গেল বলে দেওয়া হবে, সেই ট্রায়াঙ্গেলের একটা সিমিলার ট্রায়াঙ্গেল ড্র করতে হবে যেখানে ওর লেন্থগুলো মানে সে সাপোজ X:Y রেশিওতে থাকবে। ঠিক আছে, যেখানে যেমন 3:5 বলেছে, তো ওইখানে হচ্ছে ধরো সে সাপোজ 1:2 রেশিওতে থাকতে পারে, বা 2:3। তো এইগুলো কনস্ট্রাকশনগুলো কিন্তু সিমিলার এই স্টেপেই তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার কি বললাম তোমাদেরকে, এই কনস্ট্রাকশনটা 3 টাইপের হতে পারে, যেখানে হয়তো লেন্থগুলো বলে দিল, লেন্থগুলো নাও বলতে পারে, বাট হয়তো দুটো মানে সাইড বলে দিল, একটা অ্যাঙ্গেল বলে দিল, তখন তোমাদেরকে ফার্স্টে ওই ট্রায়াঙ্গেলটা ড্র করবে। মেন হচ্ছে আগে এই বড় ট্রায়াঙ্গেলটা ড্র করবো। ঠিক আছে, যাই আমাদের ডাইমেনশন যা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা রেফারেন্স করার পর এবার আমাদের যে রিকোয়ার্ড যে রেশিওটা আছে ওই রেশিও অনুযায়ী এবার এখানে নিচে আমার ডেনোমিনেটর যেই ভ্যালুটা দেওয়া থাকবে ততটা আমরা পয়েন্ট মার্কিং করব। মার্কিং করার পর ওই উপরে নিউমিনেটর যেই পয়েন্ট আছে সেই পয়েন্ট নাম্বার থেকে একটা লাইন প্যারালাল ড্র করবো উইথ রেসপেক্ট টু এই এখানে যেমন আমাদের B5 আছে, তো তারপর করবো কি এখান থেকে D পয়েন্ট থেকে আবার একটা লাইন প্যারালাল ড্র করবো উইথ AC, যেটা AB লাইনে আমাদের কাট করবে সে অ্যাট পয়েন্ট E। তারপরে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তো চলো এবার আমরা আমাদের পেপারে দেখে নিই কী করে কনস্ট্রাকশনটা করতে হয় আরও নিট অ্যান্ড টাইটলি। এবার আমরা কনস্ট্রাকশন পার্টে চলে আসছি। আমরা দেখলাম যে ট্রায়াঙ্গেলটা, যেটা আমরা রাফ ডায়াগ্রাম করে আমরা দেখলাম যে একটা ট্রায়াঙ্গেলের আরেকটা ট্রায়াঙ্গেলের মানে একটা রেশিওতে আমাকে বার করতে হবে, তাই তো? তো ফার্স্ট অফ অল আমাদের লেন্থ সেগমেন্টস কী দেওয়া আছে, 5, 5.5 আর 6.5। তো আমরা প্রথমে 5.5-এর একটা লেন্থ সেগমেন্টের একটা লাইন ড্র করব। ঠিক আছে, তো তার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের স্কেল দিয়ে একটা 5.5 লাইন সেগমেন্ট ড্র করে নিই। দেখো 5.5টা এখানে আছে আর এটা হচ্ছে 0। তো এই দুটো পয়েন্ট মার্ক করার পর এবার আমরা পেন্সিল দিয়ে মার্ক করলাম। তো এবার আমাদের এই যে লাইনটা যেটা ড্র করলাম সে এই পয়েন্টটা আমাদের নাম দিলাম B, এই পয়েন্টটার নাম দিলাম কি C। ঠিক আছে, নাও এবার আমাদের কাজ হচ্ছে ভার্টেক্স B থেকে আমরা একটা কি করব, আমরা এখান থেকে একটা রেডিয়াস নেব, কত, 5 সেন্টিমিটার রেডিয়াসের। ঠিক আছে, তো আমরা 5 সেন্টিমিটার রেডিয়াস কেন নেব, কারণ আমাদের এখানে 3টে সাইডস বলে দিয়েছে। তো আমাদের একটা সাইড ড্র করে নিচ্ছি, কিন্তু বাকি দুটো সাইড কী করে ড্র করব, তো বাকি দুটো সাইডে ড্র করার জন্য যে কোনো একটা ভার্টেক্স থেকে বাকি আরেকটা সাইডের লেন্থ নেব, মেজার করবো আমাদের কম্পাস দিয়ে। ঠিক আছে, তো কম্পাসটা দেখো আমাদের নিলাম, আমাদের বলেছে 5 সেন্টিমিটার একটা লেন্থ হবে, এটা আমাদের 5.5, আর একটা হবে 5, আর একটা 6.5। তো ফার্স্ট 5 সেন্টিমিটার যে লেন্থটা আছে সেটা আমরা মেজার করবো। ঠিক আছে, দেখো 5-এর এখানে আমরা নিডল পয়েন্টটা রেখে দিলাম, দিয়ে এবার আমরা কম্পাসটা একটু বাড়িয়ে আপ টিল 0 অবধি নিয়ে যাব। ঠিক আছে, অনেকে আবার কি করে আলাদা করে 5 সেন্টিমিটার লাইন ড্র করে ওই লাইনটাকে মেজার করে দেয়। আমাদের অত দরকার নেই, আমরা ডাইরেক্ট এমনি এইভাবে করলেও চলবে। ঠিক আছে, তো আমরা মেজার করে নেবো ভালো করে, এই লেন্থটা কিন্তু ভালো করে মেজার করে দেখে চেক করে নেবে বারবার, কারণ এটা একটু ভুল হয়ে গেলে কিন্তু তোমার কনস্ট্রাকশনও ভুল আসবে, মানে ম্যাচ খাবে না অনেক জায়গায়। তো আমাদের 5 সেন্টিমিটার মেজার হয়ে গেল। তো এবার আমরা কী করবো, ভার্টেক্স বিতে গিয়ে একটা আর্ক ড্র করে নেব। ঠিক আছে, কোথায়, উপরের দিকে একটা আর্ক ড্র করব। একটু ভালো করে একটু বড় করে আর্কটা ড্র করো, কারণ কোথায় গিয়ে সিট থেকে কাট করবে আমরা বলতে পারছি না এখন থেকে। ঠিক আছে, দেখো তো এখানে 6.5 যদি হয় আর একটু বেশি বড়ই হবে, তো এই দিকটাতেই মোস্ট প্রবলি একটু পড়বে, রাইট? নাও এবার আমরা স্কেল নিয়ে আবার লেন্থ যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কত, 6.5। তো 6.5-এর যে লেন্থ সেগমেন্টটা সেটা বার করব। ঠিক আছে, 6.5-এর এখানে কম্পাস নিডলটা রেখে 0 অবধি নিয়ে যাব, নিয়ে গিয়ে কম্পাসটাকে অ্যাডজাস্ট করে এমন করবো যাতে আমরা 6.5 এটা মেজার করে। ঠিক আছে, এটা আমাদের অলমোস্ট মেজার করে নিয়েছে 6.5। তো আমাদের এবার ভার্টেক্স সি থেকে কী করবো, একটা আর্ক ড্র করবো যেটা হচ্ছে আমাদের 6.5 সেন্টিমিটার। নাও দেখো এটা আমাদের কম্পাস পয়েন্ট একটু মুভ হয়ে গেছে, রাইট? তো আমাদের দুটো আর্ক চলে এসছে। তো এর জন্য আমরা কি করব, তো আমাদের যেই
রাবার আছে, রাবার দিয়ে এটা মুছে দেবে, কিন্তু হালকা হালকা করে করবে, এগুলো জিনিসগুলো তাহলে আসবে। দেখো, তো আমরা মুছে নিয়ে এই পার্টটা আমাদের তাহলে আর লাগলো না, এক্সট্রা এটা পার্ট, রাইট? তো এই পার্টটা মুছে দাও, কারণ এই পার্টটা আমাদের আর দরকার নেই। এবার যে লেন্থটা নিয়েছিলাম আমরা 6.5, ওইটা নিয়ে দেখো আমরা এখান থেকে একটা আর্ক ড্র করে নিলাম, রাইট? দেখো এখানে কাট করা যাচ্ছে না, কাট করা না যাচ্ছে কারণ আমরা এখানে এই মুছে দিয়েছি। তো আরেকবার আমরা মেজারমেন্টটা নিয়ে নিই 5 সেন্টিমিটারে, যেটা করেছিলাম। তো 5 সেন্টিমিটার, রাইট? তো এখান থেকে আমরা 5 সেন্টিমিটারটা ড্র করে নিলাম। একটু আমাদের স্লিপ করছে বোর্ডটা, তো এই জন্য একটু ডবল ডার্ক চলে আসছে বারবার। তো এটা একটু মাথায় খেয়াল রাখবে, যেখানে তোমরা করবে সেইটা যেন সারফেসটা ইভেন থাকে। পয়েন্টটা মার্ক করে নাও, এই পয়েন্টটা হবে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট এ, ঠিক আছে? এই সেন্টার পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট এ। এরকম ডাবল মার্কস কিন্তু যেন না আসে, তোমরা আমাদের একটু স্লিপ করছে বলে এরকম প্রবলেম আসছে। তো তোমরা যেন এরকম এটা মাথায় রাখবে যে তোমরা যেখানে জিওমেট্রি করবে সেখানে যেন সারফেসটা ইভেন থাকে একটু। আর কম্পাসটা অবভিয়াসলি চেক করবে, বারবার চেক করবে, যাতে যেন কম্পাসের নিডেলে মানে অ্যাডজাস্ট করতে পারো ভালো করে। তো এবার আমরা কি করলাম, এ আর বি জয়েন হয়ে গেল। তো লাইকওয়াইজ এ আর সি পয়েন্টটা আমরা কি করব, জয়েন করে নেব। জয়েন হয়ে গেল। তো দিস ইজ মাই রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল এ বি সি। বাট এখানে আমাদের কাজ শেষ হয়নি, কারণ আমাদের এবার কী করতে হবে, এই ট্রায়াঙ্গেলের 3/5 টাইমসে আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, যেটা কি না সিমিলার টু এই ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা প্রথমে কি করব, ভার্টেক্স বি থেকে, ঠিক আছে, যে কোনো একটা আর্ক আমরা নেব। তো ধরে নাও কম্পাসটা যেটা আছে একটু মেজারমেন্টটা একটু কমিয়ে নেও, দিয়ে আমরা নিচের দিকে, কোথায়, নিচের দিকে বটম দিকে একটা আর্ক ড্র করবো, রাইট? যে কোনো একটা আর্ক ড্র করবো, সে এরকম একটা আর্ক ড্র করবো। জেনারেলি আমরা 60 ডিগ্রিটাই আমার প্রত্যেকটা এখানে করব। যদি আমরা নর্মাল একটা আর্ক ড্র করতে হয় এরকম, আমরা কী করে 60 ডিগ্রিটাই করবো, কারণ এক্সট্রা আর কোনো কনস্ট্রাকশন তারা করতে হবে না। তারপরে যেখানে আমাদের আর্কটা বিসি লাইনে কাট করছে সেখানে কম্পাস নিডলটা বসিয়ে আমরা আরেকটা আর্ক ড্র করবো, যেটা আমাদের 60 ডিগ্রি কনস্ট্রাকশন করি, তাই তো? 60 ডিগ্রি এরকম করা হয়। এবার এই পয়েন্টটা আর বি পয়েন্টটা কী করবো, আমরা জয়েন করে নেব। সো দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট কী করবো, আমরা জয়েন করব, দিয়ে এক্সটেন্ড করে নাও লাইনটা, ঠিক আছে? এবার আমরা যেই রেশিওটা বলেছি, কত আমাদের বলেছে 3/5। তো 3/5 যেখানে, এটা এখানে আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের নিউমারেটরটা ডেনোমিনেটর থেকে ছোট থাকে, ঠিক আছে, দ্যাট ইজ এখানে যেমন আমাদের কোয়েশ্চেনে 3 আছে নিউমারেটর আর ডেনোমিনেটর 5, তা 3 ইজ লেস দেন 5 যদি এটা হয়, তাহলে আমাদের যেই ভ্যালুটা সবচেয়ে ছোট মানে বড় আছে, এখানে বড় কোনটা, ডেনোমিনেটর 5, তার নিচে মানে বি পয়েন্ট থেকে এই যে নতুন লাইনটা তৈরি করলো সেখানে 5টা ইকুয়াল হাফে আমরা মানে লাইনটা একটা কাটবো, মানে সেগমেন্ট মেজার করবো, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে দেখলাম, যেটা আমরা করেছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা কম্পাস নিডলটাকে অ্যাডজাস্ট করে এমনভাবে যাতে আমরা এবার 5টা ভাগে ভাগ করতে পারি লাইনটা। তো চলো এবার পয়েন্ট বি থেকে এবার 5টা ভাগে ভাগ করার লাইনটাকে করি। তো ফার্স্ট একটা পয়েন্ট আর্ক মানে কাট করলাম লাইনটার মধ্যে, এটা হবে আমাদের B1 পয়েন্ট। নেক্সট যে পয়েন্টটা হবে সেটা হবে আমাদের, তোমরা 2 হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, রাইট? মাথায় খালি এটা রাখবে যেন কনস্ট্রাকশন যেন ক্লিয়ার থাকে। তারপরে হচ্ছে পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্ট থেকে আমরা কি করব, আরেকটা পয়েন্ট ড্র করব, এটা হবে আমাদের থার্ড পয়েন্ট। নেক্সট হচ্ছে আমরা থার্ড পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ড্র করবো। আমরা টোটাল কথা 5টা এরকম আর্ক ড্র করতে হবে, এই 5টা ইকুয়াল সেগমেন্টসের লেন্থ হবে, রাইট? তারপরে হচ্ছে আমাদের এই লাস্ট একটা বাকি আছে, এখান থেকে আমরা আরেকটা লাইন সেগমেন্ট ড্র করব। দেখো হয়ে গেছে আমাদের। তো এবার নেম করে দিই আমরা এই পয়েন্টগুলো, নেমলি আমাদের তো এই পয়েন্টগুলো দরকার, কাটিং পয়েন্টগুলো। তো এটা এরকম ডার্ক করে দেবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে পয়েন্টগুলো ডার্ক করে নেবে। এটা ছিল ভার্টেক্স বি, এটা কত হবে B1, এটা কত হবে B2, তাই তো, এটা B2 আমাদের হবে। তাই এটা হচ্ছে B3,
এটা কত হচ্ছে B4 অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের B5। নাও আমাদের যেটা কাজ হচ্ছে এই যে পয়েন্ট B5টা পেলাম, ঠিক আছে, B5 থেকে আমাদের সি পয়েন্টটা কী করতে হবে, জয়েন করে নিতে হবে। তো জয়েন দি লাইন B5, জয়েন দি পয়েন্টস B5 অ্যান্ড পয়েন্ট সি, ঠিক আছে। তো এই পয়েন্টটা আমরা জয়েন করে নিলাম এই দুটো, তো একটা লাইন ফর্মেশন হয়ে গেল। এবার আমাদের কাজ কি আছে, আমাদের যে এই অ্যাঙ্গেলটা আছে মানে B5C এটাকে আমরা মেজার করব। তো মেজার করার জন্য আমরা আগেও ফার্স্ট এক্সাম্পলে দেখেছি কী করে ফাইন্ড করতে হয়। দেখো কী করবো আমরা, তাহলে সবচেয়ে প্রথমে আমরা আমাদের B5-এ যাব। B5 থেকে একটু কম্পাস নিডলটা একটু বড় করে নাও, দিয়ে এদিকে একটা আর্ক ড্র করে এরকম আর্কটা, কারণ অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স মেজার করতে গেলে আমরা কী করতে হবে, আর্কটা এমনভাবে কাট করতে হবে যেন দুটো লাইনেই যেন কাট পড়ে, তাই তো। এবার আমাদের কাজ হচ্ছে এই মেজারমেন্টটা ফিক্সড রেখে, আমাদের যেহেতু রেশিও বলেছে 3:5, তো আমাদের এবার কাজ হচ্ছে যে উপরের নিউমারেটর যেটা ছিল 3, তো আমাদের এখানে পয়েন্ট নাম্বার 3 মানে B3 যে পয়েন্টটা হবে সেইখানে আমাদের কম্পাস নিডল নিয়ে গিয়ে উপরের দিকে এরকম একটা আর্ক ড্র করতে হবে উইথ দ্য সেম মেজারমেন্ট যেটা আমরা এখনই করলাম অ্যাঙ্গেলটা করার জন্য, তাই। এবার অ্যাঙ্গেলটা তো করে নিয়েছি, মানে কাট করে নিয়েছি, বাট অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে নিই। তো অ্যাঙ্গেলের মেজারমেন্ট নেওয়ার জন্য এবার আমরা কী করব, আমাদের এই দুটো পয়েন্টকে মার্ক করবো উইথ দ্য হেল্প কম্পাস নিডল বা পেন্সিল যা দিয়ে কম্পাস নিডলটা একটা পয়েন্টে রাখবো, আর আমাদের পেন্সিল নিডলটা একটা পয়েন্টে রেখে এই মেজারমেন্টটা নিয়ে নেব। দিয়ে যেখানে আমাদের B3 থেকে এই আর্কটা কাট করলো লাইনে, সেই পয়েন্টটা আমাদের কম্পাস নিডলটা নিয়ে গিয়ে আর্কটাতে আমরা গিয়ে কাট করে নেবো একটা, ঠিক আছে। দেখো এই পয়েন্টটা চলে এসছে আমাদের, তো দিস ইজ মাই রিকোয়ার্ড পয়েন্ট। তো এবার আমাদের কাজ কী হবে, এই B3 আর এই পয়েন্টটা আমরা কী করবো, জয়েন করে নেব। তো নাও লেটস জয়েন দি পয়েন্টস B3 আর এই পয়েন্টটা, ঠিক আছে। তো এই দুটো পয়েন্ট যদি আমরা জয়েন করি, দেখো এই একটা লাইন কী হবে, বেসিক্যালি আমরা তাহলে কী করলাম, অ্যাকচুয়ালি একটা লাইন ড্র করলাম উইচ উইল বি প্যারাল টু B5C, তাই তো। তাই আমরা থিওরিটা এইটাই পড়লাম। তো এবার B3 এই যে লাইনটা ড্র করলাম প্যারাল টু B5C, তো এই লাইনটা কোথায় গেল, BCতে একটা পয়েন্টে গিয়ে টাচ করেছে, তো সেই পয়েন্টটাকে সে নাম দিয়ে দাও পয়েন্ট ডি। তো ঠিক আছে, এবার আমাদের কাজ কী হবে, ডি পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করব সাচ দ্যাট এটা হচ্ছে প্যারালাল টু কত হবে, এই এসি লাইন। তো প্যারালাল টু এসি লাইন ড্র করার জন্য আমাদের এবার কাজ কী হবে, দেখো অ্যাজ ইউজুয়াল যেমন এখানে আমরা করেছি এখানেও ওইটাও করতে হবে। দ্যাট ইজ আমরা এই অ্যাঙ্গেল সিটার মাপ নেব, ঠিক আছে। মাপ নেওয়ার জন্য আমরা এরকম একটা অ্যাঙ্গেল ধরো কাট করে নেব এখান থেকে, রাইট। এরকম করে একটা অ্যাঙ্গেল ড্র, সরি এটা একটু মুভ হয়ে গেছে, রাইট। সেম মেজারমেন্টটা রেখে এদিকে আমরা একটা আর্ক কাট করব। দেখো এটা কিন্তু বারবার তোমাদের বলছি, তোমাদের কম্পাসটা কিন্তু একটু চেক করবে বারবার মেজারমেন্টটা করার জন্য। আমাদের কম্পাস নিডলটা বারবার মুভ হচ্ছে বলে অনেকটা অসুবিধা হচ্ছে এখানে। তো এবার আমরা অ্যাঙ্গেলটা মেজার করে নেব, রাইট। অ্যাঙ্গেলটা মেজার করার জন্য আমরা কি করব, দেখো মেজারমেন্টটা নিয়ে নিলাম। মেজারমেন্টটা নেওয়ার পর এবার আমরা কি করব, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে আর্কটা ড্র করলাম, ঠিক আছে, আর্কটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ড্র করা হচ্ছিল। তো আমাদের দাঁড়ো, তো সবচেয়ে প্রথমে আমাদের ভুল যেটা হয়েছে, এটা আমরা আরেকবার মেজারমেন্টটা নিয়ে নিই। মেজারমেন্টটা যেটা করেছিলাম এই মেজারমেন্টের পয়েন্ট আমাদের ডি যেটা আছে এখান থেকে আর্কটা যেটা করেছিলাম এই পার্টে আমাদের কাট করতে হবে। নেক্সট আমরা কি করলাম, এই ডি থেকে আমাদের এই পয়েন্ট মানে অ্যাঙ্গেলটা মেজার করব। অ্যাঙ্গেলটা মেজার করার জন্য আমরা এইভাবে করি কনস্ট্রাকশন ওয়াইজ, তাই তো। তো এইবার এই পয়েন্টটা যেটা আমরা কাট করেছি ডি পয়েন্ট থেকে, সেই পয়েন্টটা নিডলটা রেখে আমরা একটা আর্ক কাট করব, রাইট। এবার যে এই পয়েন্টটা বেরোলো কাটিং পয়েন্টটা, সেই পয়েন্টটা ডি এর সাথে আমরা কী পয়েন্ট ডি এর সাথে আমরা জয়েন করে নেব। দ্যাট উইল বি দ্য লাইন প্যারালাল টু আমাদের এসি। এবার এই যে লাইনটা ফরমেশন হচ্ছে, দেখো যখন জয়েন করব আমরা, জয়েন করার পর এক্সট্রা প্রডিউস করে দিলে মানে আপ টিল এসি এ বি লাইনে যেখানে গিয়ে মিট করছে সেই পয়েন্টটা হবে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট ই, যেটা হচ্ছে আমাদের এই যে ই পয়েন্টটা তৈরি হলো,
এই ই পয়েন্ট দিয়ে যে নতুন ট্রায়াঙ্গেলটা ফর্মেশন হলো দ্যাট ইজ আমাদের ইবিডি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা হবে আমাদের 3/5 টাইমস অফ ABC, মানে এই ট্রায়াঙ্গেলের মানে ABC ট্রায়াঙ্গেলের 3/5 টাইমসের করসপন্ডিং সাইডসগুলো হবে ট্রায়াঙ্গেল বিইডি বা ইবিডি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এটাই হলো আমাদের রিকোয়ার্ড কনস্ট্রাকশন, যেটা আমাদের মানে ট্রায়াঙ্গেলটা প্রুভ করার ছিল। তো হ্যান্স এটা প্রুভড হয়ে গেল। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনটাও আমরা একটা ট্রায়াঙ্গেল সিমিলার টু অ্যানাদার ট্রায়াঙ্গেল ড্র করবো উইথ রেসপেক্ট টু আ গিভেন স্কেল ফ্যাক্টর। আচ্ছা, এর আগে আমরা তোমাদেরকে বলেছি যে অ্যাকচুয়ালি জেনারেল 3 টাইপের হয়, তাই তো? বাট অ্যাকচুয়ালি এর আরও ভেরিয়েশন আসতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে তোমাদের কোশ্চেনের উপরে, কে কেমন টাইপের কোশ্চেন, মানে এটা ভেরিয়েশন অনেক হতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা তো রেশিও যেগুলো দেখছিলাম এত দূর অবধি 5:7, বা এটাতে যেমন 5:7, তার আগেরটা ছিল 3:5, রাইট? তো আমি যেমন তোমাদের বললাম 1:2 হতে পারে, 3:2। ইন কেস সাপোজ আমাদের রেশিওটা উল্টো হয়ে যায়, এখানে যেমন কি আছে, নিউমারেটরটা ছোট, ডেনোমিনেটরটা বড় আছে, ইন দ্যাট কেস আমাদের কিন্তু কনস্ট্রাকশন মানে যেখানে নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, সেখানে কনস্ট্রাকশনগুলো অলমোস্ট সেম এই টাইপের হবে। ঠিক আছে, যদি ঠিক আছে এই টাইপের হবে কখন, যদি অনেকগুলো আবার একটু এক্সেপশনাল কেসও আছে, যেখানে ধরো যেটা আমরা আরও পরবর্তী এক্সাম্পলে দেখে নেবো। ঠিক আছে, তো সেটা আরও ভালো করে তখন বুঝতে পারবে। যেমন ধরো আমাদের ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশনটাই এমন হবে যেটা দিয়ে আমরা এই মেথড দিয়ে হয়তো করতে পারবো না। সো লিভ দ্যাট আপার্ট, আমাদের এখন মেন বেসিক জিনিস তোমাদের এটা জানতে হবে যে এই যে রেশিওটা আছে, ঠিক আছে, সিমিলার, এটা মাথায় রাখবে সবসময়, যে এই রেশিও যেটা আমাদের দেওয়া থাকবে সেটা যদি মানে নিউমারেটর যদি লেস দ্যান ডেনোমিনেটর হয়, ইন জেনারেল অল দি মেথডস, ঠিক আছে, সিমিলার টু আমাদের যে এই টাইপের যে ফার্স্ট অঙ্কটা করলাম, যে যেখানে আমাদের কী ছিল রেশিওটা 3:5, ওই টাইপের আমরা অঙ্কগুলো করবো। ঠিক আছে, সেম প্রসেস। এখানে কিন্তু আমি আজ প্রসেসগুলো স্টেপগুলো ওই জন্য লিখলাম না, তোমাদেরকে এবার কনস্ট্রাকশন করে দেখিয়ে দেবো সেম। জাস্ট এখানে ডিফারেন্সটা কী আছে দেখো, আগের অঙ্কটাতে আমাদের ছিল 3টে সাইড বলে দিয়েছিল, এইখানে আমি তোমাদের বললাম কী বলতে একটা অ্যাঙ্গেলও দিতে পারে, অথবা এর আরেকটা ভেরিয়েশন হতে পারে যে একটা সাইড 2টো অ্যাঙ্গেল বলে দিল, রাইট, বা একটা সাইড আর একটা হয়তো হাইট বলে দিল। ঠিক আছে, তখন এই টাইপেরও আসতে পারে, যে বলে দিল ধরো একটা সাইড আছে আর এর সে সাপোজ হাইট অফ দ্যাট ট্রায়াঙ্গেল ইজ সে সাপোজ 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, তখন তোমরা কী করে করবে, এগুলো অনেক টাইপের ভেরিয়েশন আসতে পারে। তো সেটা আমরা দেখবো এবার এর পরবর্তী এক্সাম্পলগুলোতে। তো চলো সবচেয়ে প্রথমে এটাতে আসা যাক। ঠিক আছে, তো এখানে আমাদের কী বলেছে, ড্র এ ট্রায়াঙ্গেল ABC ইন উইচ AB ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, BC ইকুয়ালস টু 6 সেন্টিমিটার অ্যান্ড অ্যাঙ্গেল ABC হচ্ছে 60 ডিগ্রি। Then construct a triangle whose sides are 5/7 times the corresponding sides of triangle ABC. তো এখানে আমাদের 2টো সাইড বলে দিয়েছে, একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, নট আ বিগ প্রবলেম। এরকম টাইপের আমরা কনস্ট্রাকশন ছোটোবেলায় করেছি, তো এই ট্রায়াঙ্গেলটা আমরা ইজিলি কনস্ট্রাক্ট করবো। এইটা করার পর জাস্ট আগের অঙ্কটা যেটা আমরা করলাম ওই প্রসেসেই বাকি আমরা নিচের স্টেপ মার্কিং কী করবো, 7টা পয়েন্ট মার্ক করবো নিচের দিকে। তারপরে কি 5th পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করবো প্যারাল টু ওই 7th আর যে সি পয়েন্ট হবে সেটা জয়েন করার সাথে। এবার যে লাইনটা আমরা প্যারাল টু ড্র এখানে আমরা B7C, তো B7C আর B5 থেকে যে পয়েন্ট আমরা লাইন ড্র করবো প্যারালাল টু B7C, সেই লাইনটা কোথায় যাবে, ধরো আমাদের লাইন সি সাপোজ এখানে BC আছে আমাদের বেস, তো BCতে সে সাপোজ একটা পয়েন্ট ডিতে মিট করছে। এবার ডি থেকে আমরা কী করবো, একটা লাইন ড্র করবো প্যারালাল টু AC, যেখানে ডি যেটা কিনা AB লাইনে কোথায় মিট করবে, সে সাপোজ একটা পয়েন্ট E। তো আমাদের তখন কী হবে, EBD হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেলটা হবে, যেটা কিনা 5/7 টাইমস অফ দ্য করসপন্ডিং ট্রায়াঙ্গেল ABC হবে। তো চলো এবার কনস্ট্রাকশনটা আমরা আমাদের পেপার ওয়ার্কে দেখে নিই কী করে করতে হয়। এবার দেখো আমরা কনস্ট্রাকশনে চলে আসলাম। কনস্ট্রাকশনে আমরা দেখব যে আমাদের এখানে প্রথমে আমরা কি দেখলাম, যে রাফ ডায়াগ্রামটা করলাম, ফার্স্টে আমরা একটা লাইন সেগমেন্ট BC ড্র করলাম, যেখানে যার লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো ফার্স্ট অফ অল আমরা তাহলে কী করবো, এবার একটা লাইন সেগমেন্ট BC ড্র করবো উইথ দ্য হেল্প অফ আ স্কেল, যেটার লেন্থ হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা 0তে একটা মার্কিং দেবো আর 6 পয়েন্টে একটা মার্কিং দেবো, দিয়ে এই দুটো পয়েন্ট আমরা কী করব, জয়েন করে নেব। এই জয়েন করলে আমাদের যে লাইনটা হচ্ছে এটাই হবে আমাদের রিকোয়ার্ড লাইন BC। ঠিক আছে, এটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার ইন লেন্থ। নাও এবার আমাদের কি কাজ আছে, আমাদের বলে দিয়েছে অ্যাঙ্গেল ABC হচ্ছে 60 ডিগ্রি,
তাহলে আমাদের বি ভার্টেক্স থেকে, ঠিক আছে, বি ভার্টেক্স থেকে কী করতে হবে, একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে সাচ দ্যাট ওই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি ফর্মেশন হবে। তো তার জন্য আমরা কী করবো এবার দেখো, অ্যাজ ইউজুয়াল 60 ডিগ্রি যে কনস্ট্রাকশনগুলো করেছিলাম এর আগের কনস্ট্রাকশনগুলো, এইভাবে আমাদের কম্পাস নিয়ে দেখো কাটিং করে নিলাম, রাইট। এইবার আমরা বি থেকে এই দুটো পয়েন্ট মানে যেটা কাটিং করলে 60 ডিগ্রিতে এটা জয়েন করব। জয়েন করে আমাদের কাজটা কি আছে, এটাকে এক্সটেন্ড করে দেবো লাইনটা, রাইট, উপর দিকে অবধি যাবে, কোনো অসুবিধা নেই। নাও এবার এই যে লাইনটা আমরা জয়েন করলাম সে বি থেকে, ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দাও রেটার, সে পয়েন্ট এক্স, ঠিক আছে, মানে বি এক্স লাইন, ঠিক আছে, রে তো বলো ভুল হবে, আমরা লাইনই বলবো, ঠিক আছে। আমরা তোমাকে থিওরিটিক্যালি আমরা লিখেছিলাম বি এক্স রে, বাট অ্যাকচুয়ালি একটা লাইন বলবো, ঠিক আছে। যাই হোক, বি এক্স লাইনটা যেটা তৈরি হলো, এবার আমাদের কাজটা কী হয়েছে, আমাদের এখান থেকে পয়েন্ট এ বার করতে হবে। তো পয়েন্ট এ বার করার জন্য আমরা জানি, আমাদের বলে দিয়েছে কোশ্চেনে যে এ বি হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তো ফর দ্যাট আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এবার এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার আমাদের স্কেলে মানে একটা 5 সেন্টিমিটার লেন্থের একটা মাপ নেব, রাইট। স্কেলে আমরা একটা 5 সেন্টিমিটার মাপে নেব। নেওয়ার পর এবার ভার্টেক্স বি থেকে আমরা এই লাইন বি এক্স লাইনটার উপরে একটা মানে আর্ক ড্র কাট করব, উইচ অফ দ্য লেন্থ 5 সেন্টিমিটার। যেখানে কাট করবে সেই পয়েন্টটাই হবে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট কত, এ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট এ। নাও আমাদের কাজটা কি হচ্ছে, আমাদের কাজ হবে এবার এই এ আর সি পয়েন্টটা আমাদের দুটোকে কী করতে হবে, জয়েন করে নিতে হবে। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল এবিসি ফর্ম হয়ে যাবে। বাট এইখানে গিয়ে আমাদের কাজ শেষ নয়, কারণ আমাদেরকে কী বলছে, এবার এই ট্রায়াঙ্গেল এবিসির আর একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হয় সিমিলার টু দিস ট্রায়াঙ্গেল, যেই ট্রায়াঙ্গেলটা কি না আমাদের 5/7 টাইমস অফ এই ট্রায়াঙ্গেলটা হবে। তো নাও নোট করো এবার আমাদের কি করতে হবে তাহলে। তো এই ফার্স্ট অফ অল অ্যাঙ্গেল বি মানে ভার্টেক্স বি থেকে আমরা কী করবো তাহলে, অ্যাজ ইউজুয়াল একটা লাইন ড্র করবো উইথ নিচের দিকে। তো সেটা করার জন্য আমরা কী করব, একটা অ্যাঙ্গেল ড্র করব প্রথমে, তাই তো আমরা তাই করেছিলাম এখানেও তাই করব। দেখো এখান থেকে, বা তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু অলরেডি আমরা এখানে এই 60 ডিগ্রি লাইন এখানে এই লাইনটা দিয়ে ড্র করে নিয়েছি, তো এই লেনটাই তোমরা নিয়ে নিতে পারো, রাইট। তো এই লেনটা নেওয়ার জন্য আমরা কী করবো, এটা মেজারমেন্টটা আরেকবার নেব ভালো করে। না নেক্সট নিচের দিকে তোমরা এটাকে নিয়ে যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাও এই যে পয়েন্ট আমরা পেলাম, এইখান থেকে আমরা একটা আর্ক কাট করব, কাট করা হয়ে গেল। এই পয়েন্টটা আমরা বি পয়েন্টের সাথে জয়েন করে নেব। জয়েন করলে এবার কি হবে, একটা নতুন লাইন ফর্মেশন হবে। এই লাইনটাকে আমাকে কত ভাগে ভাগ করতে হবে, দেখো এই লাইনটা আমরা টোটাল আমাদের 7 ইকুয়াল পার্টসে ভাগ করবো, তাই তো, কারণ আমাদের রেশিও কত পড়েছে 5:7। তাহলে 7টা হচ্ছে বড়, মানে ডেনোমিনেটরটা বড়, ডেনোমিনেটর ইজ বিগার দেন নিউমারেটর। যেহেতু ডেনোমিনেটরটা বড়, তাই জন্য আমরা নিচের দিকে ওই অতটা নম্বর কাটস করব, ঠিক আছে। তো এবার তাহলে 7টা আমাদের কাটস হবে, তাই তো। তো পয়েন্ট বি থেকে একটু মেজারমেন্টটা কম্পাসে মেজারমেন্টটা একটু কমিয়ে দিয়ে 7টা এরকম আর্কস এবার চলো কাট করতে থাকি। ফার্স্টে আর্কটা হয়ে গেল, তা সেকেন্ড আর্কটা এটাই হচ্ছে আমাদের, ঠিক আছে, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের সেকেন্ড আর্ক। তারপরে এখান থেকে থার্ড, এখান থেকে হচ্ছে আমাদের ফোর্থ, তারপরে হচ্ছে ফিফথ, তারপর হচ্ছে আমাদের এটা সিক্সথ, অ্যান্ড লাস্টলি হচ্ছে এটা আমাদের 7th। দেখো এই যে রেটা আমরা ড্র করেছি, ঠিক আছে, এটা কিন্তু আরেকটু বাড়াতে হবে নিচের দিকটা,
ঠিক আছে, তো আরেকটু এক্সটেন্ড আমরা করে নিই। নাও নেম করে দিই পয়েন্টসগুলো, নেমলি কী হবে, B1, B2, B3, B4, B5, B6 আর B7 রেসপেক্টিভলি। তাহলে দেখো B1, B2, B3, B4, B5, B6 আর B7 রেসপেক্টিভলি। নাও এই পয়েন্টগুলো মার্ক যেটা হয়ে গেছে আমাদের, এবার আমাদের কি কাজ আছে যে B7 আর সিটাকে আমরা কী করবো, জয়েন করবো। জাস্ট আগের যে অঙ্কটা আছে সেরকমই করবো আমরা এটা, তাই তো। তো B7 আর সি জয়েন করে নিলাম। নেক্সট আমাদের কাজ কী আছে, B7 মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন B7 অ্যান্ড সি এটা মেজার করব। তো তার জন্য আমরা কি করব, B7 পয়েন্ট থেকে আমাদের একটু কম্পাস নিডলটা বাড়িয়ে, ঠিক আছে, একটা আর্ক কাট করব সাচ দ্যাট B7 আর B7 লাইনটাতে দুটো আর্ক কাট করে, দুটো এন্ডি। এবার আমাদের নেক্সট হচ্ছে কাজ হচ্ছে, আমাদের এখানে কি বলেছে 5:7, তাহলে ফিফথ পয়েন্ট থেকে তাহলে এবার আমরা কি করব, সেম মেজারমেন্টটা কনস্ট্যান্ট রেখে এই দিকটাতে একটা আর্ক কাট করব, ঠিক আছে। এইবার আমাদের কাজ কি, এই যে অ্যাঙ্গেলটা মানে যেটা আমরা কাট করলাম, দ্য অ্যাঙ্গেল বিটুইন B7 আর সি, এটা বার করার জন্য আমরা কী করবো, অ্যাঙ্গেলটা মেজার করব। তো অ্যাঙ্গেলটা মেজার করার জন্য আমরা কী করব, নিডল পয়েন্টটা একটা এন্ড রাখবো আর একটা এন্ড কাট এন্ড পয়েন্টটা রেখে মেজারমেন্টটা নিয়ে নেব। নিয়ে এবার আমরা কোথায় যাব, আমাদের B5-এ যাব, তাই তো। B5 অ্যাকচুয়ালি, হ্যাঁ B5-এ যাওয়ার আগে আমরা এখানে দেখো একটা মিস্টেক করলাম, যেটা হচ্ছে আমাদের আগের কোশ্চেনের মতন যে এই সেগমেন্টটাকে কাট করতে হবে আমাদের এই লাইনে। তো আবার চলো আমাদের এখানে গিয়ে আর একটু বাড়িয়ে নিই, তাই তো এই দেখো ছোটো ছোটো এই মিস্টেকগুলো আসবেই কনস্ট্রাকশন করতে গিয়ে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে সবসময়, রাইট। এবার আমরা আরেকবার একটু মেজারমেন্টটা তাহলে নিয়ে নিই। অ্যাঙ্গেলটা মেজারমেন্টটা হয়ে গেল। এবার নাও নেক্সট হচ্ছে আমরা কী করব, এই আর্কটার এখানে রেখে আমরা অ্যাঙ্গেলটা ড্র করে নেব। নাও তো রিকোয়ার্ড পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এই পয়েন্টটা আমরা কী করবো, B5-এর সাথে জয়েন করে নেব আর লাইনটা প্রডিউস করে দেবো টু মিট দি লাইন BC, তাই তো। তো এই লাইনটা BC-কে প্রডিউস করে দেবো। তো এই লাইনটা কোথায় যাচ্ছে, BC-তে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে টাচ করছে, সেই পয়েন্টের নাম দিয়ে দাও সেই পয়েন্ট ডি। এই পয়েন্টের নাম হচ্ছে পয়েন্ট ডি। নেক্সট আমাদের কাজ হচ্ছে ACB যে অ্যাঙ্গেলটা আছে এটাকে মেজার করে একটা লাইন প্যারালাল টু AC ড্র করবো ফ্রম দ্য পয়েন্ট ডি। তো তার জন্য আমরা কি করব, দেখো একটু বেশি রাখি আমরা অ্যাঙ্গেলটা, তাহলে করতে মেজার করতে সুবিধা হবে। এখান থেকে একটা আর্ক ড্র করলাম এরকম, সিমিলারলি সেম মেজারমেন্ট রেখে ডি পয়েন্ট থেকে আবার এই মেজারমেন্টটা একই রেখে এদিকে একটা আর্ক ড্র করব। দিয়ে এবার ডি পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টটা যেটা আছে এটার অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব। তো মেজারমেন্ট করার জন্য দেখো তোমরা মেজারমেন্টটা নেওয়া হয়ে গেছে। এবার নাও নেক্সট হচ্ছে আমরা এই পয়েন্টে গিয়ে এবার আর্কটা কাট করে নেব, তাই তো। আর্কটা যেখানে কাট করছে সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট, যেটা আমাকে ডি পয়েন্টের সাথে আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। তো নাও ডি পয়েন্ট কোনটা, আমাদের এইটা হচ্ছে ডি পয়েন্ট। সো ডি আর এই পয়েন্টটা আমরা জয়েন করব। জয়েন করে কি করব, প্রডিউস করব টু মিট কোথায়, দি লাইন AB। যেখানে মিট করছে এই লাইনটা, সেই পয়েন্টটা আমরা নাম দিয়ে দেবো সেই পয়েন্ট E। সো নাও আমাদের যে ট্রায়াঙ্গেলটা ফর্মেশন হচ্ছে এখন, যেটা হচ্ছে আমাদের EBD, দিস উইল বি মাই রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, যেটা কিনা ট্রায়াঙ্গেল ABC থেকে 5 মানে ABCর 5:7 রেশিওতে আছে। তার মানে corresponding মানে BE will be 5:7 of AB, similarly BD will be 5:7 of BC, likewise আমাদের হচ্ছে এই যে AC আছে, ঠিক আছে, and ED, that is ED will be 5:7 times of AC। তো চলো এই নিয়ে আমাদের অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করি।